হে এভরিওয়ান, তো সময় ছিল 5টা। ঘরটা একটুখানি ঝাঁট দিইনি, সন্ধে হতে যায়। তো আজ বেরোবো রথযাত্রার জন্য। তো তার আগের মুহূর্তে তোমাদের সামনে শেয়ার করি। সন্ধেবেলা তো তেমন একটা কাজ থাকে না, তবে সন্ধে দেওয়া আর ইয়াসের জন্য খাওয়া রেডি করতে হবে, এইটুকুই কাজ আমার। তো চলো তোমাদের সামনে যেইটুকু পাচ্ছি শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ইয়াস ও তার পাপা তো ঘুমোচ্ছে, আমি তাদের ড্রেসগুলো বের করে রেডি করে রাখি, তারা উঠলে পরে তাদের দেবো আর একসাথে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো চলো দেখতে থাকো। চলো এই জামাটা পরা যাক, রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো চলো নিয়ে চলে এসেছি আর একটা ড্রেস, যেটা নিয়েছিলাম উনি বললেন নাকি ওটা পরতে হবে না, আজকে এটা পরো। অ্যাকচুয়ালি উনি একদিন ডিসাইড করেছিলেন যে রথের দিন ওইটা পরবো, তাই ওইটাই প্রথমে বের করলাম। আর উনি খানিকক্ষণের জন্য ঘুম থেকে উঠে দেখে বলছে না এটা পরো, এই কুর্তিটা। তো চলো এটা পরে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আমি প্রথমে যে স্কাই ব্লু কালারের জাম্পস্যুটটা পরেছিলাম, সেইটা উনি একদিন আমায় বলেছিলেন পরতে, তো আমি সেই জন্য ওইটাই আগে বের করেছিলাম পরার জন্য। একবার পরলাম, ওনাকে উঠিয়ে দেখালাম যে দেখো এটা পরছি। তো উনি বললেন না আজকে এটা ভালো লাগছে না, তুমি এটা চেঞ্জ করলো। তো একটুখানি আমার টাইম লেগেছিলো। তো তারপর তোমাদের সামনে এসেছি রেডি হয়ে। দেখো ইয়াসের সাথে একটুখানি খেলা করে নিচ্ছিলাম। অ্যান্ড হনেস্টলি স্পিকিং আমার কিন্তু সে হেডেকটা নেই। এই হুটহাট করে আজকে ঘুরতে যাচ্ছি কিংবা দূরে পারে কোথাও ঘুরতে যাচ্ছি, জামা চুজ করার ব্যাপার, কোনটা পরবো কোনটার সাথে নিয়ে যাবো, সবটাই কিন্তু ওনার পছন্দেতেই করি। আর আমার বেশ ভালো লাগে। আর মেয়েদের কিন্তু এটা বিশাল বড় হেডেক, তাই না বলো? টাফ একটা ব্যাপার বলো কোনো জামা চুজ করার, কিন্তু আমার এই হেডেকটা নেই ওনার জন্য একমাত্র। তো চলো আমরা তো রেডি, মেলায় গিয়ে তোমাদের সামনে দেখা হচ্ছে। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যদি ভালো লাগে তাহলেই করবে। তো চলো মেলায় গিয়ে তোমাদের সামনে দেখা হচ্ছে। ফাইনালি আমরা রথের মেলায় চলে এসেছি। আর আসা মাত্রই আমাদের ইয়াস পাপার হাতে রথের দড়ি থামিয়ে দিয়েছি। প্রথমে তো খুব ভয় পাচ্ছিল, কিন্তু ভয়টা তো কাটাতে হবে বলো। আর এবারে আমাদের ইয়াস পাপা সেকেন্ড টাইম রথের যাত্রা করছে। আর দেখো আমাদের শ্মশানকালী মন্দিরের মাকে কি সুন্দর লাগছে, সবাই প্রণাম করে নিয়ে দেখো চলে যাচ্ছে এবার ভিড়ের মধ্যে। আর আজ যেহেতু রথযাত্রা, স্বয়ং আজ জগন্নাথ দেব আমাদের রথযাত্রা করছেন, তো ভিড় হওয়াটাই তো স্বাভাবিক, তাই না বলো? তো চলো তোমাদের একটু মেলাটা ঘুরিয়ে দেখিনি। আর আমি কিন্তু মেলাতে ঠাকুরের জন্য একটা প্রদীপ কিনেছিলাম, তোমাদের সামনে শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো ইয়াসের দিদুনার মামার সাথে ইয়াসের দেখা হয়ে গেছে, আর সে খেলনাও পেয়ে গেছিলো। এদিকে একটা পুতুল নিয়েছিল, চরকিও নিয়ে নিয়েছিল তার দিদুনের কাছ থেকে। তো আমরা সেই জন্য এবারে কিচ্ছু কিনে দিইনি। আগের বার তো ঢোল নিয়েছিল, এখনও সেই ঢোলটা বাড়িতে বাজানো হয় ইয়াসের। তো চলো উল্টো রথ তো রয়েছে, তখন নেবে আমাদের কাছে। তো চলো
আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিওতে। টাটা।